মমতা বন্দ্যোপাধ্যায় 3 বার প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা আজ দাঁড়িয়ে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্যাথোলজিক্যাল লায়ার, তিনি একজন পরিষ্কার মিথ্যাবাদী। কারণ 21 সালে, 23 সালে এবং 2016 সালে আপার প্রাইমারি নিয়োগের ঘোষণা দিয়েছেন, এখনো পর্যন্ত একটা নিয়োগ করার ক্ষমতা হয়নি। আমাদের সঙ্গে মোহাম্মদ সফিউল্লাহ রয়েছেন এবং চাকরিপ্রার্থী ভাই এই মুহূর্তে আমাদের সঙ্গে, মাহিউদ্দিন মাহি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মোহাম্মদ সফিউল্লাহ, ঠিক এই ফেরহাদ হাকিম যিনি এই কথা বলেছিলেন, তিনি আজকে বলছেন যে, মানে ব্যথিত হয়ে বলছেন যে চাকরি চুরি যারা করে এবং মায়ের মাংস যারা কেটে খায় সমানভাবে একই লেভেলের তারা নরকের কীট বোধহয় বলতে চেয়েছিলেন। দেখো, আমরা নতুন একটা বছর শুরু করেছিলাম এবং গত বছর প্রতিদিন সন্ধ্যাবেলায় এই তৃণমূলের নেতাদের চুরি দুর্নীতি নিয়ে আলোচনা করেছিলাম। খুব প্রত্যাশা ছিল যে বছরের শুরুতে অন্ততপক্ষে তৃণমূলের যে চোরগুলোকে আমরা জেলের ভিতরে দেখব এবং বাংলার সাধারণ যে ছাত্রছাত্রী যারা যুব যারা বসে আছে ধর্মতলার রাস্তায় তারা সঠিক বিচার পাবে। পেল না, এটা আমাদের দুর্ভাগ্য। কিন্তু বছরের প্রথম দিনে শুরু করলাম আমরা ববিবাবুর একটা কথা শুনি। এই কথা শুনে যেটা মনে হচ্ছে, আসল বিষয়টা হচ্ছে যে মায়ের মাংস খাওয়ার মতো যে অপরাধে যে কথাটা বললেন, এটা বাংলা সংস্কৃতির সঙ্গে সত্যিই যায় না। তার সঙ্গে একটা কথা বলতে হয়, যদি প্রকৃতপক্ষেই ওনার যদি বোধোদয় হয়ে থাকে তাহলে সবার আগে ওনার উচিত যে মন্ত্রিসভায় আছে মন্ত্রিসভাতে পদত্যাগ করা। কারণ ওই যা মায়ের মাংস খায়, অর্থাৎ সেই তৃণমূলের চোরদের সঙ্গে তিনি আসন বন্টন করছেন। প্রমাণের কথা বলতে গেলে আজকে যদি বলা হয় তৃণমূল কংগ্রেসের এমন একজন সৎ নেতা দেখাতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় কি তার ঊর্ধ্বে নাকি? মমতা বন্দ্যোপাধ্যায়কে চুরির সঙ্গে যুক্ত নয় কেন? সারদার যে ছবি, কার ছবি ছিল, সেই ছবি আঁকতো, সেই ছবি কিনেছিল কেন সুদীপ্ত সেন? সুদীপ্ত সেন অ্যারেস্ট হওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ছবি পশ্চিমবাংলায় 5 টাকাতে কিনেছে, 5 টাকাতে একটা ছবি বিক্রি হয়নি। কিন্তু সুদীপ্ত সেন যখন বাইরে ছিল কোটি কোটি টাকায় সেই ছবি বিক্রি হতো। আজকে একটা জিনিস ভাবতে হবে, তৃণমূল কংগ্রেস এমন একটা রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলে কোনো নেতা মমতা বন্দ্যোপাধ্যায়কে অবাধ্য করে কোনো কথা বলবার সাহস নেই, অথচ পার্থবাবু তার বান্ধবীর বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, জ্যোতিপ্রিয় মল্লিকের নামে কোটি কোটি টাকা সম্পত্তি বেরিয়ে আসছে, তার মেয়ে তার পরিবারের নামে বেরিয়ে আসছে, অনুব্রত মণ্ডল তার পরিবারের নামে কোটি কোটি টাকা লুটের টাকা বেরিয়ে আসছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলেন আমি কিছু জানতাম না, পাগলেও হাসবে, ঘোড়াও হাসবে। তাই বাংলার মানুষ একটা শব্দ তার শয়নে স্বপ্নে আপ্তবাক্য হিসেবে নিয়ে যায় যে তৃণমূল কংগ্রেস মানেই চোর। আর এই তৃণমূল কংগ্রেসের চোরেদের হয়ে যারা কথা বলে তারাও চোর, তারাও লুটেরা, তারাও এই দুষ্কৃতীদের পক্ষে থাকে। পশ্চিমবঙ্গে চাকরি চুরি হয়েছে, কয়লা পাচার হয়েছে, গরু পাচার হয়েছে, এগুলো বাংলার মানুষ জানে। এখন এই এবং পার্থবর বাড়িতেও টাকা পাওয়া গেছে, এগুলোও বাংলার মানুষ দেখেছে। এখন রাস্তাতে এই যারা যারা চুরি করেছে তাদের বিরুদ্ধে যদি চোর আওয়াজ উঠে, এখন গাড়ি থেকে তোলাবাজ ভাইপো তার গায়ে লেগে যাচ্ছে, রাস্তায় নেমে পড়ছে। এখন বাংলার মানুষের কাছে সেখানেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে চোর কারা। আবার উল্টো দিকে দেখো, একটা সময় ছিল যে সারদার তথ্য লোপাট করা, সারদার তথ্যকে নষ্ট করা, দুর্নীতির যে লিঙ্ক কাগজপত্র নষ্ট যারা করেছিল সেই সমস্ত পুলিশ অফিসারকে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য রাস্তায় নেমেছে। 4 বছর পরে তাকে আবার মাথায় বসিয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দিনের সদিচ্ছা ছিল না যে একটা চোরকে জেলে ভরার। যদি সদিচ্ছা থাকতো তাহলে ইডি সিবিআই আসার আগেই জ্যোতিপ্রিয় মল্লিকরা জেলে থাকতো, অনুব্রত মণ্ডলরা জেলে থাকতো, পার্থবাবুরা জেলে থাকতো। আসলে এই সব চুরি দুর্নীতির মাস্টার মাইন্ড হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা প্রতিদিন পুলিশের নিষ্ক্রিয়তা দেখি, আমরা প্রতিদিন মানুষের স্বপ্ন চুরি যাওয়া, চাকরি চুরি যাওয়া, সম্পদ চুরি যাওয়া, সেগুলো দেখি। সমস্ত কিছু কি দীপক অধিকারী বা প্রধান দেখাবে? প্রতিদিন আমরা অনেক কিছুই দেখি, সেটা সবসময় দেখানো সম্ভব না সিনেমার মধ্যে। তুমি যদি অ্যাপার্ট ফ্রম সিনেমা বলো, সেখানে আমার বক্তব্য আছে। সেখানে আমার মনে হয় কেন যার যোগ্য যেটা পাওয়া সেটাই হওয়া উচিত। যদি শিক্ষকরা যদি ঠিকঠাক যদি না হয় তো আমাদের দেশটা সারা জীবন অশিক্ষিত থেকে যাবে। যেখান থেকে আমাদের ভিড়, যেখান থেকে আমাদের মানে যে যে তার যোগ্য না, সে ফর এক্সাম্পল হিস্ট্রি টিচার হলে সে হিস্ট্রি নিয়ে কিছুই জানে না, কিছু টাকা খাইয়ে সেই জায়গায় পৌঁছলো, তাহলে আমাদের দেশটা ভবিষ্যতে অশিক্ষিত থেকে যাবে। সেটা নিয়ে কোনো বিমত নেই। আমি একদম স্ট্রেট চাকরিপ্রার্থী মাহিউদ্দিন মাহির কাছে যাব। মাহিউদ্দিন, ফিরহাদ হাকিমের এই বক্তব্য, ফিরহাদ হাকিম কি কিচ্ছু জানতো না? কি বলবে তোমাদের প্রতিক্রিয়া? তোমরা তো নতুন বছরেও এখন রাস্তায় বসে থাকবে। আমরা বছরের পর বছর রাস্তায় বসে আছি শুধুমাত্র হকের চাকরিটার জন্যে। প্রাইমারি নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআই ইনভেস্টিগেশন করতে গিয়ে অয়নশীলের বাড়ি থেকে যখন নথি পাওয়া গেল, তখন 12খানা পৌরসভার নিয়োগ দুর্নীতি উঠে আসলো। আচ্ছা, আজকের দিনে দাঁড়িয়ে যে পৌরমন্ত্রী বলছেন যে নিয়োগ দুর্নীতি হয়েছে বা নিয়োগ দুর্নীতি উনি পরোক্ষভাবে স্বীকার করে নিলেন, তাহলে আজকে যে পৌরসভার দুর্নীতি হয়েছে সেটার জন্য উনাকে আমার মনে হয় সর্বপ্রথম কাস্টডিতে নেওয়া দরকার।
কারণ পৌরসভার নিয়োগ দুর্নীতি হয়েছে, যেমন শিক্ষার দুর্নীতি হয়েছে, শিক্ষামন্ত্রী জেলে আছে, আধিকারিকরা জেলে আছে, অনুরূপ পৌরসভার নিয়োগ দুর্নীতি হয়েছে। পৌরসভার মন্ত্রীকে নিয়ে আমার মনে হয় জেরার আওতায় নিয়ে আসা দরকার, উনার নাম খুব শীঘ্রই পাওয়া যাবে। আর বছরকে বছর আমরা রাস্তায় চাকরি প্রার্থীরা বসে আছি, দিনের শেষে আমরা বাড়িতে পার্লেজি, বাচ্চাকে পার্লেজি কিনে দেওয়ার মতো আমাদের ক্ষমতা নেই, মাথায় ছাদ নেই, পেটে ভাত নেই। আর সত্যি কথা আমরা নিতে পারছি না। আর কতদিন রাস্তায় বসে থাকবো? মমতা বন্দ্যোপাধ্যায় 3 বার প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা আজ দাঁড়িয়ে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্যাথোলজিক্যাল লায়ার, তিনি একজন পরিষ্কার মিথ্যাবাদী। কারণ 21 সালে, 23 সালে এবং 2016 সালে আপার প্রাইমারি নিয়োগের ঘোষণা দিয়েছেন, এখনো পর্যন্ত একটা নিয়োগ করার ক্ষমতা হয়নি। সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করছেন কিসের জন্য? নিয়োগ দুর্নীতিকে ঢাকার জন্য। এসএসসি এফিডেভিট করে বলছে 8,500 নিয়োগ দুর্নীতি হয়েছে। আজ 8,500 চাকরি প্রার্থী যাদের চাকরি খোলা বাজারে এই রাজ্য সরকার বিক্রি করেছে। প্রত্যেকটা রাজনৈতিক দলে তাদের একটা হায়ার কি থাকে এবং সরকারের একটা হায়ার কি থাকে, নিশ্চিতভাবে সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এই দপ্তরগুলো থাকে। এখন যদি দেখা যায় যে এই তৃণমূল কংগ্রেসের আমলে চুরি দুর্নীতিটা একদম প্রাতিষ্ঠানিক পর্যায়ে পৌঁছে গেছে এবং এই চুরি দুর্নীতির সঙ্গে তৃণমূল কংগ্রেসের দলের সর্বোচ্চ হায়ার কি যুক্ত এবং সরকারের যে সর্বোচ্চ হায়ার কি মুখ্যমন্ত্রী পর্যন্ত যুক্ত। তাহলে স্বাভাবিকভাবেই এই সরকারটা থাকলে এই সরকারের পুলিশ দিয়ে কখনো তৃণমূল কংগ্রেসের চোরেদেরকে জেলে আমরা দেখতে পাবো না। আসলে তৃণমূল কংগ্রেসের এই চোরেদেরকে জেলে ঢোকাতে গেলে তারিখ পে তারিখ নয়, ইডি সিবিআই তদন্তের মধ্য দিয়ে আমরা নতুন বছর এটা প্রত্যাশা করব, নতুন করে তারিখ পে তারিখ নয়, অতি শীঘ্রই ইডি সিবিআই তদন্তের মধ্য দিয়ে, আদালতের মনিটরিং এর মধ্য দিয়ে রাজ্যের চোরেদের সর্বোচ্চ নেত্রী যিনি আছেন এবং তোলাবাজ ভাইপো থেকে সবাইকে আমরা জেলে দেখতে পাই। এই সমস্ত দুর্নীতির পরিকল্পনা করেছেন মমতা এবং এই দুর্নীতির সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হচ্ছে মমতা। এই দুর্নীতির মূল মাথা হচ্ছেন মমতা। তদন্তকারী সংস্থা যদি মোটা ভাই এদের কথার বাইরে যেতে পারেন তাহলে মমতাকে গ্রেপ্তার করার মতো যথেষ্ট মেটেরিয়াল আছে। আর ফিরোজ হাকিম, তিনি তো এত বড় বড় তিনি নিজেই তো প্রকৃতপক্ষে ওই ক্যাবিনেটের সিদ্ধান্তে শরিক।